তাহলে 6 এর 11 এক শীর্ষবিন্দু দেয়া আছে তো নিয়ামক x অক্ষের সমান্তরাল আর পরাবৃত্তটা কত বিন্দুগামী -4 -7 বিন্দুগামী -4 -7 এত বিন্দুগামী আচ্ছা তো পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে ভালো করে একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে পরাবৃত্তের নিয়ামক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে প্রধান অক্ষ কার সমান্তরাল প্রধান অক্ষ y অক্ষের সমান্তরাল হ্যাঁ কারণ নিয়ামক আর প্রধান অক্ষ হচ্ছে পরস্পর লম্ব হয় ঠিক আছে তাহলে সুতরাং নিয়ামক x অক্ষের সমান্তরাল হলে প্রধান অক্ষ y অক্ষের সমান্তরাল অবশ্যই আচ্ছা চিত্র আঁকতে চাই এই চিত্র আঁকার জন্য প্রথমে বিন্দু বসাতে হবে 4 - 3 1 2 3 4 -3 1 2 3 এই যে এখানে শীর্ষবিন্দু আর প্রধান অক্ষ y অক্ষের সমান্তরাল তো প্রধান অক্ষ আমরা আঁকলাম এই প্রধান অক্ষ এখন -4 -7 কোথায় -4 1 2 3 4 -7 কত 1 2 3 4 5 6 7 এই যে তাহলে পরাবৃত্তটা হচ্ছে এই বিন্দুগামী স্যার নিয়ামক রেখা কোনটা উপর দিকে যাবে সেটা না নিয়ামক রেখা হচ্ছে এইদিকে এইদিকে উপর দিকে যাবে এটা নিয়ামক রেখা এটা হলো আমাদের x অক্ষ এটা হচ্ছে y অক্ষ এটা হচ্ছে নিয়ামক এটা কি নিয়ামক এটা কি প্রধান অক্ষ এটা প্রধান অক্ষ তোমরা কি লেখা দেখতে পাচ্ছ আচ্ছা সমস্যা নেই তাহলে আচ্ছা তাহলে পরাবৃত্ত কার সমান্তরাল এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু a 4 - 3 আর এটা হচ্ছে ধরলাম p বিন্দু যেটা -4 -7 এই যে p বিন্দু আমরা আশা করি সব বুঝতে পারছি চিত্রটা এখন আমরা পরাবৃত্তের সমীকরণ ধরব তো এটা টাইপ 1 না টাইপ 2 এটা টাইপ 2 বুঝি না আচ্ছা y স্কয়ার না x স্কয়ার সেটা বলো x স্কয়ার তাহলে ধরি পরাবৃত্তের সমীকরণ x মাইনাস আলফা আলফা বিটা কোনটা এটা কিন্তু আলফা এটা কিন্তু বিটা হ্যাঁ 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 প্রধান অক্ষ কার সমান্তরাল y অক্ষের সমান্তরাল টাইপ 2 x অক্ষের সমান্তরাল টাইপ 1 বুঝছো তাহলে x মাইনাস এই যে দেখো x মাইনাস বিটা এত হোল স্কয়ার সমান 4a y মাইনাস আলফা y মাইনাস আলফা এই যে দেখো সরি x মাইনাস আলফা হবে তাই না x মাইনাস আলফা y মাইনাস বিটা হবে আচ্ছা এইটাই হচ্ছে আমাদের সমীকরণ যেটা বের করতে বলছে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সমীকরণ আচ্ছা এইখানে আমরা শুধু কি করব x এর ভ্যালু y এর ভ্যালু ঠিক রেখে এই মানগুলো বসাবো এটা বসাবো এটা বসাবো এটা বসাবো তাহলে এটাই উত্তর হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো x মাইনাস আলফার ভ্যালু কত 4 এই যে শীর্ষবিন্দু হচ্ছে আলফা বিটা 4a y এর ভ্যালু কত y b এর ভ্যালু কত বিটার ভ্যালু -3 তাহলে কত দেবে +3 এখন এই শুধুমাত্র এটা বাকি থাকলো এখন এইটার জন্য এই পরাবৃত্তটা এই যে এই বিন্দুগামী করব এই বিন্দুগামী করলে কি হয় x এর জায়গায় এই যেটা বসবে রাইট আর y এর জায়গায় এটা বসবে তা বসাও তাহলে লিখব ইহা -4 -7 বিন্দুগামী ফাহিম কি তোমার নাম তুমি কল দিছিলা ফাহিম কার নাম ও আরেকটা ছেলে ও কই ওই তো তোমার কথা বলছিল আসার কথা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এত বিন্দুগামী তাহলে আমরা x এর জায়গায় কত বসাবো x এর জায়গায় কত বসাবো কথা বলবো এই যে এটা বসাবো x এর জায়গায় আর y বসাবো y এর জায়গায় এটা বসাবো তাই না -4 4 এত হোল স্কয়ার 4a -7 + 3 তাহলে এখানে হচ্ছে 8 8 64 আর এখানে হচ্ছে -16a তাহলে a সমান কত -4 কোথায় বসাবো 2 নং এ
x মাইনাস 4 এত হোল স্কয়ার 4 ইন্টু মাইনাস 4 y প্লাস 3, তাহলে কি হবে x মাইনাস 4 এত হোল স্কয়ার সমান মাইনাস 16 y প্লাস 3। এইভাবে রাখলেই হয়ে যাচ্ছে। আবার ক্যালকুলেশন করেও দিতে পারো, পুরোপুরি নিজের ইচ্ছা। মনে নেই 11-3 করাইনি তো, 6 এ 11-3। হ্যাঁ কি দেয়া আছে দেখো তো, দেওয়া আছে শীর্ষবিন্দু এ হচ্ছে 4 মাইনাস 3। আচ্ছা শীর্ষবিন্দু এত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এত ইকুয়াল হচ্ছে 4। আর কি দেয়া আছে, অক্ষটি x অক্ষের সমান্তরাল, অক্ষটি x অক্ষের সমান্তরাল। প্রশ্নে যা আছে লিখলাম। আচ্ছা অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তাহলে পরাবৃত্তের সমীকরণ কি y স্কয়ার না x স্কয়ার? হ্যাঁ করে ফেলো। তাহলে ধরি পরাবৃত্তের সমীকরণ y মাইনাস বিটা হোল স্কয়ার 4a x মাইনাস আলফা। এটা তো আমরা বুঝছি রাইট? যারা পারো করে ফেলো। ঠিক আছে, এইখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 দেয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কত? মডুলাস 4 এ রাইট। ও 2b স্কয়ার বাই এটা হলো উপকেন্দ্র বেলায়, ও উপকেন্দ্র বলতেছি উপবৃত্তের বেলায়, উপবৃত্ত অধিবৃত্তের বেলায় পরাবৃত্ত করতেছি। তাহলে এখানে 4 এর সমান প্লাস মাইনাস 4 রাইট। 2 নঙ্গে বসায় দাও, আমাদের কাজ শেষ। এবার তুমি এখানে অ্যানসার দেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছি? হ্যাঁ হ্যাঁ এটা কি নিয়ামক কিভাবে আসবে না? হ্যাঁ নিয়ামক এই সাইডেও তো হতে পারে। আচ্ছা হলো নিয়ামক, মাশাআল্লাহ। তা কি বাকি থাকলো? আচ্ছা দেখো 11-3 সবাই পড়ে দেখো তো কি বলছে, 4 পড়ে দেখো তো। হ্যাঁ এই একটা বিন্দু, এই আর একটা বিন্দু, আর সি দেয়া আছে 6 মাইনাস 3। এত বিন্দুগামী পরাবৃত্তর, এত বিন্দুগামী। আচ্ছা ঠিক আছে, এত বিন্দুগামী আর পরাবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার ঘটনা কি রকম? তোমরা যদি ফিগারটা দেখতে চাও তাহলে এরকম বলা যায়, x অক্ষ y অক্ষ, এই বিন্দু বসাই 3 বিন্দু, 6 বিন্দু, 6 বিন্দু আর 6 মাইনাস 3 বিন্দু। এই যে তাহলে পরাবৃত্তটা মনে করো এরকম, বুঝতে পারছো? এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে এই যে দেখো এই ধরনের কেস, আমি তো বিন্দু বসাইছি আগে। হ্যাঁ আগে বিন্দু বসাবো তারপরে। আর এক্স অক্ষের সমান্তরাল অক্ষ, তাহলে পরাবৃত্তের অক্ষটা কোথায় দিয়ে আছে? মেবি পরাবৃত্তের অক্ষটা এই সাইডে কোথায় আছে? এই তো। হ্যাঁ পরাবৃত্তের অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে পরাবৃত্ত হয় এরকম ডানে হবে নাহলে বামে হবে। পরাবৃত্তের অক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে উপরে নিচে। কথা বোঝা গেল? এটা তো কঠিন কোনো কাজ না। আচ্ছা তো আজকে তাহলে দেখো এক্স অক্ষের সমান্তরাল হইলে পরাবৃত্তের অক্ষ কি, সমীকরণ কি হবে? ধরি পরাবৃত্তের সমীকরণ
y মাইনাস বিটা এত হোল স্কয়ার সমান 4a x মাইনাস আলফা, এটা হলো 1 নম্বর। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটা বিন্দু দিছে। দেখো এই ব্যাপারটা খেয়াল করো, এইখানে তিনটা জিনিসের ভ্যালু কিন্তু বের করতে হয়, বিটা এ আলফা, তিনটা জিনিসের ভ্যালু বের করতে হয় না? এই জন্য আমাদের এখানে তিনটা বিন্দু দিছে। আর পরিধির উপরে বিন্দু থাকলে কি করতে হয়, ধরো এই বিন্দুটা ইউজ করব, কিভাবে ইউজ করব, x এর জায়গায় 3 আর y এর জায়গায় 3 বসায় দেব। আবার এই বিন্দু ইউজ করব কিভাবে, x এর জায়গায় 6 y এর জায়গায় 5, এই বিন্দুটা আবার x এর জায়গায় 6 y এর জায়গায় -3। এই সমীকরণের মধ্যে বসায় তিনটা সমীকরণ পাবো। কয়টা পাবো? তিনটা। তো সেই তিনটা ক্যালকুলেশন করে আমাদের বিটা এ আলফার মান বের করতে হবে, বের করে এখানে বসাইতে হবে। বুঝতে পারছো? তাহলে হয়ে যাবে। আচ্ছা শোনো, তোমার নাম কি? মিদুল, হামিদুল। আচ্ছা শোনো, তুমি তো এটা বুঝতেছো না, কারণ একেবারে নতুন ক্লাস। তুমি জাস্ট এই সমীকরণটা খেয়াল করো, এই সমীকরণের মধ্যে x আর y বাদে বাকিগুলা কি কি আছে, a আছে, আলফা আছে, বিটা আছে, এই তিনটা জিনিসের মান বের করে এখানে বসাইতে হবে। এটা হলো আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, x y বাদে যা থাকবে তার মান বের করতে হবে। তো সেইটা বের করার জন্য আমরা তিন বিন্দু ইউজ করব। বুঝছো? ইউজ কিভাবে করব, এই বিন্দুটা ইউজ করার সময় x এর জায়গায় 3 বসাবো, এটা বিন্দুর x এর পজিশন, এটা বিন্দুর y এর পজিশন, আর y এর জায়গায় y, এটা এই বিন্দুটা x এর জায়গায় 6 এই সমীকরণের মধ্যে, আর y এর জায়গায় আছে 5, এই x এর জায়গায় -6 বসাবো আর y এর জায়গায় -3। বুঝতে পারছো? বসার সমীকরণ আগে বের করি। তাহলে সুতরাং a বিন্দুর জন্য তাহলে y এর জায়গায় কত বসাবো, y এর জায়গায় 3 মাইনাস বিটা এত হোল স্কয়ার 4a 3 মাইনাস আলফা। আমি তো বুঝছো, এটা x এর জায়গায় এই যে এটা বসাই দিছি, এটা বসে x এর জায়গায়, y এর বসে জায়গায় এটা বসাচ্ছি। বুঝছি? আবার এই বিন্দুটা ইউজ করব। এখন দেখো b বিন্দুর জন্য, এই বিন্দুটা বসাবো এই সমীকরণের মধ্যে, x এর জায়গায় 6 আর y এর জায়গায় 5 মাইনাস বিটা এত হোল স্কয়ার সমান 4a 6 মাইনাস আলফা। বুঝছি? আবার এটা বসাবো। দেখো সি বিন্দুর জন্য, গল্প করে না, এদিকে দেখো সি বিন্দুর জন্য x এর জায়গায় -3 মাইনাস বিটা হোল স্কয়ার 4a 6 মাইনাস আলফা। আচ্ছা এগুলাকে নাম্বারিং করো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই তিনটা সমীকরণকে কাজে লাগিয়ে আমরা আলফা বিটা গামা বের করব। খুবই সুন্দর এবং সহজ প্রসেস। এইখানে যে অবস্থা আছে তার মধ্যে তোমরা খেয়াল করো, এই দুটো জায়গা সেম আছে তো, এই দুটো যদি আমি ভাগ দেই, এগুলা কাটা যাবে, বিটার মান বের হয়ে যাবে। তো প্রথমে এই কাজটা আমরা করি, আমরা 3 নংকে 4 নং দিয়ে ভাগ করি, তাহলে 5 মাইনাস বিটা হোল স্কয়ার -3 মাইনাস বিটা এত হোল স্কয়ার এত সমান হচ্ছে 1। এখান থেকে বাকি ক্যালকুলেশন করতে পারবো? দেখো তো, না 2 × 5 × বিটা প্লাস বিটা স্কয়ার, আর এটা হলে কত হবে? হ্যাঁ মানে তোমার ভাগই করা লাগতো, কারণ কি এই তিনটা চলক তো, বি বিটা আলফা এ 4 এ তো গুণ অবস্থায় থাকবে, ভাগই করা লাগবে। ভাগ করলে 4 এ চলে যাবে, এখানে আলফা বিটা দিয়ে সমীকরণ পাবো, আবার ভাগ করলে আলফা বিটা দিয়ে সমীকরণ। হ্যাঁ হ্যাঁ, আমি বলি এই দুটো দিয়ে ভাগ করলাম, ধরো এই দুটো সেম না, তাহলে 4 এ 4 এ কাটা, আবার এই দুটো ভাগ করলাম, আবার 4 এ 4 এ কাটা, এখান থেকে বিটা আলফা আলফা দিয়ে সমীকরণ, এখানে বিটা আলফা দিয়ে সমীকরণ, আবার ক্যালকুলেশন করা লাগতো। বুঝছো? হইতো? হ্যাঁ একবার করে ফেলছো? আচ্ছা দাঁড়াও আমি এটা সলভ করে নিই। 2 × -3 × এত হোল স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তা বিটা স্কয়ার কাটা, তাহলে এখানে কত হচ্ছে, এখানে 3 বিটা কই, আচ্ছা 25 মাইনাস 10 বিটা, এখানে হলো 9 প্লাস 6 বিটা, তাহলে এটা কাটা গেলে হচ্ছে কত, 16, আর এদিকে হচ্ছে 16 বিটা। আমার ভুল হইলো? বিটা সমান 1, সেটাই তো বলি, বিটা সমান 1 আসছে। এখন আমরা এই দুটো থেকে এখন যে কোনো দুটো ভাগ করো 2 এর সাথে,
কোনটা ভাগ করবা? 2 এর সাথে 3 ভাগ করো। কেন ভাগ করতেছি? প্রথমে a কাটা যাবে আর আমরা সাথে সাথে বিটার মানও বসাই দেব, তাহলে আলফা মান পেয়ে যাব। তাহলে বসাই দিচ্ছি 3 মাইনাস বিটা এত হোল স্কয়ার 5 মাইনাস বিটা এত হোল স্কয়ার এত সমান 3 মাইনাস আলফা 6 মাইনাস আলফা। আচ্ছা, এখন বিটার মান কত? 1 বসাই দাও। এখানে কত হয়? হ্যাঁ, আলফা মান বের হবে। এখানে কত হচ্ছে? 4। আর এখানে কত হচ্ছে? 16। 3 মাইনাস আলফা 6 মাইনাস আলফা, তাহলে 1/4 3 মাইনাস আলফা 6 মাইনাস আলফা। আর গুণ করে দাও 6 মাইনাস আলফা 6 মাইনাস আলফা 3 4 এ 12 মাইনাস 4 আলফা, তাই না? তাহলে কত হচ্ছে? 5 আলফা এত সমান হচ্ছে 5 না তো 3 হবে, তাই না? 3 আলফা এত সমান হচ্ছে 6, তাহলে আলফা সমান কত? 2। তাই যে এই যে আলফা আর বিটার মান, এই মানগুলো নিয়ে আমরা কোথায় বসাবো? যে কোনো একটা 2 3 4 যে কোনো একটাতে বসাই দিলাম। আমরা 2 এ বসাচ্ছি 3 মাইনাস 1। ক্যালকুলেশন ঠিক আছে তো? 3 মাইনাস আলফার মান 2, তাহলে এখানে 4 এ এত ইনটু 1, দ্যাট মিন্স a সমান হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখন আমরা কোথায় বসাবো এই মানগুলো নিয়ে? কথা বলে না। সমীকরণ 1 এ এত হোল স্কয়ার সমান 4 এর মানে হলো 4 x মাইনাস আলফা মান হচ্ছে 2। চাইলে ক্যালকুলেশন করতে পারো অথবা এভাবে রাখতে পারো, পুরোপুরি নিজের স্বাধীনতা।